নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। চলে এসেছি আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগ ভিডিওটি হলো হরিবাসরে আমার এক শালীর বাড়িতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা হরিবাসরের ভিডিও। সামনে দোল আসছে, দোলের আবিরের রঙে সবাই নতুন হয়ে উঠবেন, এই প্রার্থনা করছি আমি আমার সেলফ গডের কাছে। চলুন আমরা কন্টিনিউ করি এই ব্লগ ভিডিওটি। আমরা প্রথমে গিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে চাম্পাহাটি স্টেশন থেকে আমরা গাড়ি ধরে যাচ্ছি যেখানে আমার ওই শালীর বাড়ি, অর্থাৎ তারদা বলে একটি জায়গা আছে সেখানে। আমি এবং আমার পুচকি সোনা, দেখুন কিরম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, সবকিছু দেখছে, আর সীমা, আমরা তিনজন মিলে গাড়ি বুক করে গাড়িতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি তারদা থেকে আবার একটু হেঁটে যেতে হবে আমার ওই শালীর বাড়িতে। খুব সুন্দর একটা প্রকৃতি। দেখুন গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে পড়তেই ওখানে আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি ওই অপেক্ষা করছিল আমাদের জন্য, এবং আমার মেয়েকে আমার শ্বশুর মশাই কোলে তুলে নিয়ে এবং হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি ওই দিদির বাড়িতে। দিদির বাড়িতে একটু গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। আমার তো ভীষণ গ্রাম পছন্দ হয়, আমি গ্রাম খুব পছন্দ করি। গ্রামের মুক্ত বাতাস, মুক্ত সব মানুষজন, খুব ভালো লাগে। সেখানকার মানুষের আপ্রাণতা আমি খুব ভালোবাসি। তো এই রাস্তা থেকে দেখুন যেতে হয়, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পুরো গ্রাম, ভীষণ গ্রামের মধ্যে দিদির বাড়ি। এই যে যাচ্ছি আমরা সবাই মিলে গলির ভেতর থেকে, অলিগলি রাস্তা, যে দেখুন এইসব রাস্তা দিয়ে যেতে হয় দিদির বাড়ি। যাকে দিদির বাড়ি একটা ভিডিও রইলো আমার এতে, মানে ইউটিউবে। যদি কোনো সময় যেতে গিয়ে ভুল করে ফেলি তাহলে এই ভিডিওটা চালিয়ে আমরা দেখে নিতে পারবো, কারণ ভীষণ অলিগলি রাস্তা। তো এই যে দেখুন সীমা আর আমার শ্বশুর আসছে, আর আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি মা আসছেন পিছনে। সবারই নিমন্ত্রণ ছিল ওই হরিবাসর অনুষ্ঠান উপলক্ষে, আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে। এই যে যাচ্ছি, অনেকটা ভিতরে ঢুকতে হয়, মানে যেতে গেলে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। এই প্রথমবার আমি আর সীমা একসঙ্গে দিদির বাড়ি গেলাম। আমাদের বিয়ের পর থেকে আমরা কোনোদিনই একসাথে যাইনি, তবে আমি একবার গিয়েছিলাম কোনো একটা কারণে, তো কিছুক্ষণের জন্য। তো সেই কারণে এই রাস্তাগুলো আমার একটু চেনা। এই যে দেখুন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে উপস্থিত হয়ে যাব, যেখানে বিশাল সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর একটা পরিবেশ, মানে ঠাকুরের নাম গান হচ্ছে, সেখানে আমরা গিয়ে উপস্থিত হব। আর বেশি বাকি নেই, এই যে চলে আসছি, একটা ঠাকুমা আসছে লাঠি নিয়ে আর আমাদেরকে দেখছে। এই যে চলে এসেছি একদম, দেখুন এই যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন প্যান্ডেল করেছে। এটাই হলো আমার শালীর বাড়ির অনুষ্ঠান। আর এখানে সবাই এসেছে, আর সীমার পরিবারের সবাই এসেছে, এখানে অপেক্ষা করছে। এই যে দেখুন এখানে অনুষ্ঠান হয়েছে। এবারে এই পাল্লাটায় হচ্ছে বাচ্চাদেরকে ওজন করে বাতাসা লুট দেওয়া হয়, তার জন্য পাল্লাটা রেখেছে। তারপরে দণ্ডি কাটবে সবাই, ভোগের গান, তারপরে হরিবাসরের গান, খুব সুন্দর। মানে আমি এগুলো খুব পছন্দ করি, কেন আমি তো ধার্মিক, আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখুন যাচ্ছে, এবারে দণ্ডি কাটবে বলে দিদি, জামাইবাবু এবং আরো যারা সব দণ্ডি কাটবে তারা সব যাচ্ছে একে একে পুকুরে স্নান করতে, স্নান করে এবং দণ্ডি কাটবে। এই যে দেখুন স্নান করতে গেছে, আর ওদিকে ঢাক ঢোল এসব বাজছে, বাদ্য বেজে একটা শুভ অনুষ্ঠান, ঠাকুরের অনুষ্ঠান, তো সেখানে তো ঢোল ঢাক বাজবেই। দেখুন সবাই প্রস্তুতি নিচ্ছে দণ্ডি কাটার জন্য, একজন চান করে উঠে পড়েছে। এইভাবে অনুষ্ঠানটা খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন এরা রেডি হচ্ছে যে দণ্ডি কাটবে বলে। আস্তে আস্তে সবাই মিলে দণ্ডি কেটে বাবার কাছে উৎসর্গ করবে, যে বাবা হরির কাছে। এখানে হরির পুজো উপলক্ষেই হলো হরিবাসর। এই যে দেখুন জামাইবাবু আর একজন পাশে দণ্ডি কাটছে। খুব সুন্দর লেগেছে, এত সুন্দর একটা সামাজিক অনুষ্ঠান, যেখানে সত্যি এত লোকের সমাগম, এত মানুষ, এত সুন্দর সাজানো, এত লাইট, এত কিছু, সেখানে তো ভালো লাগবেই। প্রতি বছরেই এই হরিবাসর অনুষ্ঠানটি হয় দিদির বাড়ির ঠিক সামনেটায়। তো বিভিন্ন বছরে বিভিন্ন পাড়া প্রতিবেশী বা ওখানকার ব্যক্তিদের দায়িত্ব থাকে। এবছরে আমি শুনেছি দিদিদের দায়িত্ব ছিল।
আমাকে অনেকদিন আগে থাকতেই বলে রেখেছিলেন দিদি যে তুমি কিন্তু আসতে হবে, এবছরে আমাদের দায়িত্ব আছে এই অনুষ্ঠানে। আমিও কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি আসবো। আসল কথাটা কি, যেখানে কথা দেওয়া হয় সেইখানে কথাটা না রাখলে না একটা বমিটিং হয়ে যায়। খুব চেষ্টা করতে হয় যে সেই জায়গায় যাওয়ার জন্য। তো যদি কোনো ব্যক্তিগত অসুবিধা হয়ে যেত তাহলে তো আর কিছু করা যেত না, কিন্তু আহ, তেমন কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, আমার কিন্তু শরীরটা খুব খারাপ ছিল, আমার জ্বর, শরীর খারাপ নিয়েও আমি কিন্তু দিদির বাড়িতে গিয়েছি, কেননা এই হরিবাস অনুষ্ঠানটা দেখার জন্য। দিদির মুখ থেকে শুনেছি অনেক কিছু, যে এত সুন্দর আনন্দ হয়, তো সেই কারণেই এই সুযোগটা আমি আর ছাড়িনি। তো যাই হোক, গিয়েও কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি এবং আনন্দ করেছি। এটা কিন্তু আমি আমার ভিডিওতেই বলছি না, মন থেকে বলছি, ভীষণ আনন্দ করেছি। এত সুন্দর অনুষ্ঠান, আবার আনন্দ করব না তা কখনো হয়? কোনো রকম কোনো কিছুর খামতি ছিল না, সবকিছুই ঠিকঠাক ছিল। আমার চোখে তো সবটাই ভালো লেগেছে এবং ভালো উপভোগও করেছি। কার কেমন লেগেছে আমি জানি না। তো এরপর একটা কথা বলি, যে এই অনুষ্ঠানে এত সুন্দর ঠাকুরের নাম গান পালা কীর্তন এত সুন্দর লাগছে না, এগুলো শুনতে খুব ভালো লাগে। আমরা শহর কলকাতায় থাকি, আমাদের এদিকে এত এমন হরিবাসর টাসর খুব একটা বেশি হয় না, বা এইসব অনুষ্ঠানের নাম গানগুলো হয় না, হয় খুব কম সংখ্যক হয় এবং খুব কম হয় আর কি। তো সেই কারণে এত সুন্দর দেখতেও আমাদের ভীষণ ভালো লেগেছে। এবার ভোগের গান শুরু হয়েছে, ঠাকুরের যে মালসা ভোগ হবে তার একটা আহ্বান গান শুরু হয়েছে। আপনারা শুনতে থাকুন, আপনারা শ্রবণ করুন এবং উপভোগ করতে থাকুন ঠাকুরের নাম কীর্তন, হরিনাম গান। কারণ এই শ্রবণ এবং দর্শন, এই দুটোর মধ্যে থেকেই আমাদের জীবনে মঙ্গল হয়। আপনারা শ্রবণ করুন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে ঠাকুরের গান।
হরির ভোগ হচ্ছে, দেখুন কি অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারা দর্শন করুন যে হরিবাসরে হরির ভোগ হয়ে গেছে, পুজো অনুষ্ঠান সব গান শেষ হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে।